ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে টানা ২৮ দিন একের পর এক শক্তিশালী মিসাইল হামলা করেছে ইরান। ইরানের এমন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেই বিষয়টি অনেকটা এড়িয়ে গেছে তারা। এমনকি তেল আবিবের ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে কোনো ভিডিও প্রকাশ করতেও রয়েছে কড়া বিধিনিষেধ। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যুদ্ধের এখনকার পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই সামাল দিতে পারছে না ইসরায়েল। আর এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলের সেনাবাহিনীর খারাপ অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তাদেরই দেশের সেনাপ্রধান। এই যুদ্ধের প্রথম দিকে কিছুটা খেই হারিয়ে ফেললেও দিন যতই গড়াচ্ছে ইরান ততই তাদের শক্তিমত্তা দেখাচ্ছে। আর তাতে নিজেদের সবচেয়ে আধুনিক প্রযুক্তির ভারী শক্তিশালী অস্ত্র দিয়েও ইরানকে কোনোভাবেই দমাতে পারছেন না ট্রাম্প। সে কারণেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইরানকে এ যাত্রায় থামাতে চাচ্ছেন তিনি। তবে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইসরায়েলে শক্তিশালী হামলা অব্যাহত রেখেছে। আর ঠিক এমনই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনীর সবচেয়ে দুর্বল বিষয়টি প্রকাশ করে দিল নেতানিয়াহুর সেনাপ্রধান। ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা নেতানিয়াহুকে আগেই সতর্ক করে বলেছিলেন যে ইরানের সঙ্গে বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখিয়েছিলেন। এবার তাদের সেই কথাই সত্যি হতে চলেছে। ইরানের সঙ্গে টানা ২৮ দিন যুদ্ধ করে ইসরায়েলের সেনাবাহিনীর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এ নিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ টেলিভিশনে বলেছেন, এই যুদ্ধে ইসরায়েল সরকার আহত সেনাদেরও যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং কম সংখ্যক সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী এখন কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে। বিষয়টা নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে একমত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়ার জামিল নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কতা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। বৃহস্পতিবার টেলিভিশনে বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফরিন জানিয়েছেন, বিভিন্ন সীমান্তে আরও যুদ্ধ সৈনিক প্রয়োজন। বিশেষ করে লেবানন প্রসঙ্গে তিনি বলেন, লেবানন সীমান্তে আমরা যে সামনের প্রতিরক্ষা বলয় তৈরি করেছি তাতে অতিরিক্ত আইডিএফ বাহিনী লাগবে। পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও চাহিদা বেড়েছে বলে জানান তিনি। ইসরায়েলের সেনাবাহিনীর এমন করুণ অবস্থার মধ্যে ইরান তাদের হামলার গতি আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় ইয়ার লাপিদ জানিয়েছেন, তাদের সংরক্ষিত সেনারা ক্লান্ত ও বিপর্যস্ত এবং তারা ইসরায়েলের নিরাপত্তার চ্যালেঞ্জ মেটাতে পারছেন না। সেনাবাহিনীর কাছে তার মিশন পূরণের জন্য যথেষ্ট সৈনিক নেই। তবে কি যুদ্ধে হারতে চলেছে ইসরায়েল? বিষয়টি সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।